নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সবাই কিন্তু ভালো থাকতে হবে আর আমাদের জীবনকে সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। নবীন প্রজন্মকে তারা যাতে তরতাজা হয়, নেশামুক্ত হয়, তার ব্যবস্থা কিন্তু আমাদের ছোট থেকেই কিন্তু তাদের গাইডলাইন করতে হবে। আমি যেহেতু একজন মহিলা অ্যাস্ট্রোলজার এবং একজন মা, অগণিত মা বাবারা আমার কাছে ছুটে আসছে তাদের সন্তানকে কিভাবে নেশামুক্ত করবে। কারণ বর্তমান যে সমাজে আমরা বাস করছি, সবাই কিন্তু দেখা যাচ্ছে কর্মব্যস্ততা, তার মধ্যে কিছু কিছু মানুষ অতিরিক্ত কর্ম করার ফলেও ফ্রাস্ট্রেশনে কিন্তু চলে যাচ্ছে। আর অনেকে কিন্তু কর্ম না পাওয়ার ফলেও তারাও ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে এবং সেখান থেকে নিজেদেরকে শেষ করে দেওয়ার জায়গা অর্থাৎ নেশার মধ্যে ডুবে যাচ্ছে। বর্তমান সময়ে মা বাবারা খুব অসহায়, কারণ প্রত্যেকেরই হয়তো একটা বা দুটো সন্তান, কিন্তু সেই সন্তান এতটাই নেশার মধ্যে চলে গেছে যে তারা কোনোভাবেই তাদের কন্ট্রোল করতে পারছে না। জ্যোতিষশাস্ত্র কি পারে এই নেশার ছোবল থেকে বাচ্চাদের রক্ষা করতে? অবশ্যই পারে। এবং আমি খুব কনফিডেন্সের সাথে বলছি, যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা জানেন, বহু মানুষ আমার কাছে এসছেন, তাদের সন্তানরা যখন নেশায় ডুবে গেছিল, অনেকের বাচ্চাকে 2-3 বার রিহ্যাবে রাখতে হয়েছিল, সেই জায়গা থেকেও কিন্তু আমি ফিরিয়ে নিয়ে এসে তাদের কিন্তু সুপথে আনতে পেরেছি, আধ্যাত্মিক জগতে কিন্তু আনতে পেরেছি। তারা কেউ এখন কিন্তু রিসার্চ করছে, কেউ পিএইচডি করছে, কেউ কিন্তু ভালো জব করছে, কেউ বিজনেসে কিন্তু সাকসেস পেতে চলেছে। অর্থাৎ মানুষ তো ভুল করে, আর আমাদের কাছে ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের সন্তান তুল্য, তারা যে ভুল করেছে কিভাবে সেটা শোধরানোর প্রয়োজন। প্রথমে আমি সবার আগে তাদের বাবা মাকে বলবো, আপনাদের কিন্তু পাস্ট চিন্তা করলে হবে না। অনেকেই আমাকে এসে বলেন, ওই সময়টা কেন আমরা তাকে সময় দিলাম না, ওই সময়টা আমি সংসার নিয়ে ব্যস্ত ছিলাম, ওই সময়টা আমি এই কাজ করেছিলাম, যার জন্য আমার সন্তানটা আজকে নষ্ট হয়ে গেল। এই দুঃখে কিন্তু আপনারা দুঃখিত হবেন না। কারণ হচ্ছে, যেটা আপনার লাইফের পাস্ট সেটাকে ভুলে যান। বর্তমান যে সিচুয়েশন, আপনাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে, সন্তানকে মূল স্রোতে আমাকে ফিরিয়ে আনতে হবে। আর যারা কাউন্সিলিং করান আমার কাছে রেমেডি করান এবং তন্ত্রত্ব মতে, কারণ এদেরকে আমরা কিছু পড়াতে পারি না, কারণ বহু বাচ্চারা হাতে হয়তো পোকরাজ ছিল, বিক্রি করে নেশা করে ফেলেছে, কারো হাতে পান্না ছিল, নেশা করে ফেলেছে। তখন আমাকে চিন্তা করতে হলো, এদের রিলেশন অ্যাস্ট্রোলজির ওপর কাজ করতে হবে। অর্থাৎ মা বাবার উপরে কিছু ক্রিয়ার দ্বারা এদেরকে কিন্তু ঠিক করা সম্ভব হয়ে থাকে। আর কেন মানুষ নেশার মধ্যে যায়, এটা সবার আগে আপনাকে বুঝতে হবে। ছোটবেলা থেকে লাইফ হরোস্কোপ বানাবেন। লাইফ হরোস্কোপে যদি দেখেন যে আপনার সন্তানের লগ্নপতি দুর্বল রয়েছে, কারণ লগ্নপতি যখনই দুর্বল হয়ে যাবে, আপনি যেটার টাচ করবেন সেটার প্রতি অ্যাডিকশন আপনার বেড়ে যাবে। আর লগ্নপতি যাদের খুব বলবত্তা থাকে, তারা হয়তো দেখবেন সময় সাপেক্ষে সিচুয়েশনে পড়ে হয়তো কোনো একদিন বা দুদিন টাচ করলেও নেশা, তারা কিন্তু তার মধ্যে ডুবে যায় না। এটা কিন্তু একদম আমি প্রমাণিত। প্রচুর বাচ্চাদের আমি কিন্তু সেই জায়গা থেকে ফিরিয়ে এনেছি। কাজে লগ্নের বলবত্তা, লগ্নে কোন স্টারে রয়েছে, লগ্ন কোন সাবে রয়েছে, লগ্ন কোন কোন হাউসে সিগনিফিকেটর হয়েছে, এটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে। যদি দেখা যায় লগ্নপতি খুব নিচস্থ বা রাহু কেতুর সাথে যুক্ত হয়ে গেছে, এদের কিন্তু দেখা যায় একটা নেশা করার টেন্ডেন্সি
প্রবল ভাবে থাকে, যদি কেতুর সাথে যুক্ত হয় তাহলে ড্রাই নেশা করার মানসিকতা প্রবল ভাবে আসে। আর যদি রাহুর সাথে যুক্ত হয় লিকুইড বা আরো মডার্ন কোনো নেশা, যেগুলো আমি এখন শুনতে পাই অথচ সেই সব চিনিও না, জানিও না, নামও জানি না, কিন্তু সেই ধরনের মডার্ন সবকিছু হওয়ার জন্য নেশার ক্ষেত্র যেগুলো লেটেস্ট, সেগুলো কিন্তু রাহুর দ্বারা এই নেশার প্রভাবে পড়ে। পঞ্চম ভাব একটা মানুষের মনের জায়গা, অর্থাৎ আপনার একটা স্টুডেন্ট যেমন পঞ্চম ভাব বেনিফিক হলে সে যেমন পড়াশোনায় আইকিউ লেভেল ভীষণ স্ট্রং হয় এবং সে সেই দিকে যেতে চায়, কিন্তু যাদের নেগেটিভ থাকে, পঞ্চমে চন্দ্র শনি মঙ্গল, তারা কিন্তু নেশার প্রতি আগ্রহ প্রবল। শুক্র মঙ্গল রাহু পঞ্চমে প্রচন্ড ভোগস্পিয়া, এনি চুরি করে ডাকাতি করে মায়ের গলায় চেন টিনে নিয়ে গিয়ে তারা কিন্তু নেশা করে থাকে। এটা আমার কথা নয়, এটা আপনাদের বাড়ির কারো না কারো ঘটনা। কাজে সেই প্রবলেমে যারা রয়েছেন তাদেরকে বলবো সেই বাচ্চা চন্দ্রকে দেখতে হবে, কারণ চন্দ্র হচ্ছে মনের কারকতা। চন্দ্র কি 6 আর 12 সাথে কানেকশন হয়ে গেছে, তাহলে দেখবেন সেই বাচ্চার মধ্যে প্রবল ভাবে সে যে নেশাই নিক না কেন সেই নেশা নেওয়ার মানসিকতা প্রবল ভাবে থাকে, এবং সেই নেশা করার জন্য যদি দ্বাদশ সেখানে কানেকশন হয়ে যায়, অষ্টম সেখানে কানেকশন হয়ে যায়, এবং একাধিক পাপগ্রহে যদি পঞ্চমের সাথে যুক্ত হয়ে যায়, দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় সেই ছেলেটি যদি আসে ওই নেশার কানেকশন, তাহলে কিন্তু দেখা যায় যে সেই বাচ্চারা কিন্তু নেশার কারণে সুইসাইড অ্যাটেম্প করে, নেশার কারণে হসপিটালে তাদের রাখতে হয়, ব্রেন পুরো একদম হ্যাং হয়ে যায়। সে একটা ভদ্র বাড়ির বাচ্চা, সভ্য বাড়ির বাচ্চা, পড়াশোনায় ভালো ছিল, সমস্ত কিছু তার জীবনে কিন্তু গুলিয়ে যায়। এখান থেকে বাবা মাকে বলবো এখনো সময় আছে। জ্যোতিষ শাস্ত্র, বহু প্রাচীন শাস্ত্র, তন্ত্র শাস্ত্র, আধ্যাত্মিকতা, এটার মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু একমাত্র আপনার সন্তানকে মূল স্রোতে নিয়ে আসবে। আজকাল তো মার্কেটে প্রচুর বাবা মা সব বেরিয়ে গেছে, লাল চুল, চশমা পরা, সানগ্লাস পরা। আরে পেটে যদি বিদ্যা থাকে এগুলো পড়ার দরকার হয় না। আমি দীর্ঘ 27 বছর কয়েক লাখ মানুষের প্রতিকার প্রতিবিধান করেছি, তারা ভালো আছে, সমস্ত দিক থেকে তারা সুখে আছে। কাজেই আর্টিফিশিয়াল কোনো জ্যোতিষতান্ত্রিক দেখলে তাদের ছুঁড়ে ফেলে দিন, কারণ শিক্ষার মাহাত্ম্য প্রতিটা সেক্টরে কিন্তু আছে, এবং আয়ুর্বেদ তার সাথে তন্ত্র সাধনা এবং জ্যোতিষশাস্ত্রের পিন পয়েন্ট প্রেডিকশন। আপনার সাবলট কি বলছে ফিফথের, সে কি 8-12 কানেকশন না শুধু 6কে কানেকশন করেছে, অর্থাৎ অল্প কিছুদিনের জন্য নেশা করবে। আর যদি দেখা যায় 8-12 লর্ড সেই ফিফথের সাথে কানেকশন হয়ে গেছে, তাহলে কিন্তু অনেকটা লং টার্ম পর্যন্ত সে নেশা করবে। এইখানে আমাদের কিন্তু প্রতিকারের প্রয়োজন। তাহলে 8-12 কানেকশন হয়েছে যখন, তার অ্যান্টি হাউস কে কিন্তু আমাদের আনতে হবে সেখানে, এবং কোন প্রতিকার আপনার সন্তানকে দিলে বা বাবা মাকে দিলে তারা নেশা মুক্ত হতে পারবে। রিয়াব ছাড়া প্রচুর বাচ্চাদের আমি রিয়াব থেকে বন্ড লিখিয়ে নিয়ে এসেছি, এবং আজকে তারা কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে। কাজেই বন্ধুরা, সন্তানকে যখন ভুল পথে যেতে দেখছেন, ইমিডিয়েট কিন্তু আপনার বাড়ি বাস্তুকে রেকটিফিকেশন করতে হবে। রাহু কিন্তু বাস করে আপনার বাথরুমে। বাথরুম যদি নোংরা হয়ে থাকে, বাথরুমের টাইলস যদি রেড কালার, ব্রাউন কালার এবং ইয়েলো কালার হয়, তাহলে কিন্তু দেখা যায় সেই বাড়িতে বা বাচ্চাটা যদি সেই বাথরুম ইউজ করে, সে বাথরুমে বসে নেশা করে একাধিক টাইম। কাজেই যারাই দেখবেন যে এই ধরনের ডিস্টার্ব হচ্ছে, প্রথম কথায় বাথরুমকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলুন,
এবং বাথরুমের বালতি মগ যতটা পারবেন ব্লু কালার করুন। বাথরুমে যে একটা নাইট ল্যাম্প ব্লু কালারের রাখুন, তাতে কিন্তু রাহুর প্রভাব আপনার বাড়িতে কিন্তু কমবে। আর কেতুর অবস্থান হচ্ছে কিন্তু আষ্টে গন্ধ, অপরিষ্কার রান্নাঘর বা আপনাদের ছাদের ওপরে যদি একাধিক নোংরা রেখে জমা করে থাকেন, পচে যাচ্ছে, গন্ধ বেরোচ্ছে, পোকা হয়ে যাচ্ছে, সেইগুলো কিন্তু একদম আপনাদের ক্লিন করতে হবে। বাড়ি প্রথমে ক্লিন করুন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন। বাড়িতে বিভিন্ন গাছ আমি লাগাতে বলি এবং সকাল থেকে কিন্তু আপনাদের অবশ্যই হনুমান চালিসা, মহামৃত্যুঞ্জয় অবশ্যই চালিয়ে দেবেন। বাড়িতে ঘন্টা এবং তার সাথে সাথে শাঁখ বাজাবেন প্রতিদিন। বাচ্চাটির ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আর একটি ছবি নিয়ে অবশ্যই আমার যে কোনো চেম্বারে আপনারা পৌঁছে যান। আমি চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে সেই বাচ্চাটিকে কিন্তু শুধরে দিতে পারবো। বহু জায়গায় আমার চেম্বার রয়েছে, বেহালা, রাজারহাট, গড়িয়াহাট, হাতিবাগান, হাওড়া, শেওড়াফুলি, এই চেম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করুন। আর আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট এবং ভালোবাসা, কারণ প্রত্যেকে আপনারা আমার পরিবারের একজন, সেই কারণে আপনারা অনেকবার করে বলেছেন যে দিদি আমরা এত ভিড়ের জন্য নাম লেখাতে পারিনি। তার জন্য কিন্তু পুরো মে মাসে একটি ফিজে দুজনকে কিন্তু দেখাতে পারবেন। যারা আসতে চাইছেন এখন থেকে কিন্তু যোগাযোগ করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের হেল্পলাইন নাম্বার 6290513152 তে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর যারা চাইছেন যে সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলবেন, 7439604270 যোগাযোগ করুন। আর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত্রি ঠিক 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন আপনারা, চ্যানেলটাকে দেখছেন, ভালোবাসছেন, সাপোর্ট করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তার জন্য বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে নিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম শ্যামশ্রী কর্মকার, আমি দুর্গাপুর থেকে এসেছি। আর আমি অনেক বছর হলো দিদির কাছে আসছি। আমার ছোট ছেলের বিদেশে যাওয়ার পড়াশোনা করে চাকরিটা পেয়েও জয়েন করতে পারছিল না, তখন দিদি আমাকে রেমেডি করে দেন, ও ওখানে চাকরিতে জয়েন করতে পারে। আর ছেলে আমার ভালো আছে এবং সেই দেখে আমি আমার ভাই বোন, আমার যা, আমার সমস্ত আত্মীয়দেরকে আমি এখানে দিদির কাছে পাঠাই। ওরাও সবাই খুব ভালো ফল পেয়েছে। সেই জন্য আমি এখন দিদির কাছে এখনো পর্যন্ত যোগাযোগ রেখেছি, নিয়মিত আসি। আপনারা যারা অনেক জায়গায় গেছেন কিন্তু ফল পাননি, হ্যাঁ, আপনারা আশাহত হয়েছেন, একবার দিদির কাছে আসুন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে দিদির কাছে আপনি কিন্তু ফল পাবেনই।